এগুলো উঠে গেছে মানে এখানে লোদ না থাকার কারণে মাটিগুলো শক্ত, অনেক জ্বালা উঠে গেছে। এই যে রোকা হয়নি। তো আসলে ঠান্ডার ভিতরে অবশ্যই কাজ করতেছে। আসলে আজকে 2 দিন যাবৎ কোনো রোদ উঠতেছে না, সকালবেলা একটু লেট হয় আর কুয়াশা পড়তেছে খুব মারাত্মকভাবে। আসলে ওনারা এই পানির ভিতরে কাজ করে কি করবে, নিজের চাকরিতে, ছেলে সন্তানের চাকরিতে করতে হয়, কারণ কর্ম না করলে খাবে কি। আর মূলত আসলে এটা হলো আমার একটা গিরের ভিতরে রোয়া রইতেছি আজকে। তো আকাশের পরিস্থিতি মোটামুটি এখন ভালো দেখা যাইতেছে। আরও 10 মিনিট আগে আকাশের পরিস্থিতি আরও খুবই ভয়ঙ্কর ছিল। এই যে এটা হলো সনমুয়া। আসলে এই মুয়াগুলো সম্পূর্ণ খারাপ, যেখানে উঠে এখানে খুব ভয়ঙ্করভাবে উঠে। এই যে এগুলোর কারণে কিছু হয় না, আর এগুলোর ভিতরে অনেক কিছু বসবাস করে, মানে হাঁপ বিচ্ছু অনেক কিছু। এগুলো যেখানে উঠে এখানে আসলে খুবই মারাত্মক বিষয়। লোক আমরা 3 জন কেন কাহেতারা কোনায় হাত বেয়ে হয়ে যায়। যাক, আগে আমি কিন্তু এই সুসাইডে গিরিস্তি আমি করছিলাম, আর কেউ করেনি। এখন আমার থেকে দেখা দেখা সবাই করে। আসলে এক গিরিস্তি বন্যার কারণে মার গিয়েছে, মার যাওয়ার কারণে মানুষের অর্থনীতির দিকে দুর্বল হয়ে গেছে, কারণ গিরিস্তির থেকে মানুষের সব কিছু সফল হয়। ওই দেখেন ওইটাও আমি করছিলাম। তো এই সুসাইডে এখন আশা করি ইনশাআল্লাহ সবাই করতেছে মাশাআল্লাহ। মোটামুটি সবাই এখন ইরির জন্য প্রস্তুত, এমনকি ইরির জন্য মানুষের জমিগুলো শ্বাস করে রাখছে। তো মূলত এটা হলো আমার গিরা, আমার প্রজেক্ট। তো আমি গেছে বছর এখানে করছিলাম, এই বছর আল্লাহ নামে করতেছি। তো এই যাক, ভাগ্যবান আল্লাহর কাছে আপনারা সবাই দোয়া করবেন, আর অন্যরা কাজ করতেছে।